ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামোদয় নগর গামতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৮ নম্বর শ্লোক। নিয়তম কুরু কর্ম তম কর্ম জয়ো হি অকর্মণ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণ। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। প্রভুপাদ তাৎপর্য: অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশয়াত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় প্রবৃত্ত হয় এবং ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্য ওই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্যও মানুষকে কর্ম করতে হয়। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই অবশ্য জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।